হ্যালো শ্রোতা বন্ধুরা, স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে। আজ আমরা শুনব একটি অসাধারণ অডিও বুক যা আমাদের শেখাবে কিভাবে পাবলিক স্পিকিংয়ে প্রভাব তৈরি করা যায় এবং নিজের কথা মানুষের মনে স্থায়ী করতে পারা যায়। বইটির নাম টক লাইক টেড, লেখক কারমাইন গ্যাল্লো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই বই আমাদের শেখায় কেন কিছু বক্তা মানুষের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে, কিভাবে গল্প, আবেগ, ভিজুয়ালস এবং শরীরের ভাষা ব্যবহার করে প্রেজেন্টেশন আরও শক্তিশালী করা যায়। বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে টেড স্টাইলের বক্তৃতা অনুশীলন করা যায়। আজকের অডিও বুকে তুমি শিখবে টেড টক্সের মূল নীতিমালা, ইমোশনাল কানেকশন, স্টোরি টেলিং, প্যাশন ও বডি ল্যাঙ্গুয়েজ, রিয়েল লাইফ উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে বক্তৃতার দক্ষতা বৃদ্ধি। এবং যদি তুমি চাও আরও গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে, তাহলে কিনে নিতে পারো টক লাইক টেড বাই কারমাইন গ্যাল্লো, নিচের লিঙ্ক থেকে। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, সঠিক কৌশল এবং অনুশীলন দিয়ে তুমি হতে পারো এমন বক্তা যার কথা মানুষের মনে লেগে থাকে। চলো আমরা একসাথে যাত্রা শুরু করি টেড স্টাইল বক্তৃতার কৌশল শিখতে, যেখানে তুমি নিজেই হয়ে যাবে প্রভাবশালী বক্তা। টেড টক্স আমাদের শেখায় শব্দের চেয়ে আবেগ বেশি শক্তিশালী। কারমাইন গ্যাল্লো বলেছেন, একজন বক্তার সবচেয়ে বড় ক্ষমতা হল তার শ্রোতার হৃদয়ের ছাপ ফেলা। এই বই আমাদের শেখায় কিভাবে টেড স্টাইল বক্তৃতা তৈরি করা যায় যা মনোযোগ ধরে রাখে এবং মানুষের মনে প্রভাব ফেলে। মূল নীতি 1, ইমোশনাল কানেকশন। শ্রোতার সাথে আবেগের মাধ্যমে সংযোগ স্থাপন করো। উদাহরণ, ব্যক্তিগত গল্প শেয়ার করো, শ্রোতার কমন জ্ঞান সৃষ্টি। প্যাশনেট ডেলিভারি, মানুষ অনুপ্রাণিত হয়। ছোট গল্প, মিথিলা তার বক্তৃতায় নিজের জীবনের চ্যালেঞ্জ শেয়ার করল, শ্রোতারা চোখে জল ধরে না রাখল, বক্তব্য স্মরণীয় হল। নীতি 2, স্টোরি টেলিং। তথ্য শুধুমাত্র বলা নয়, গল্পের মাধ্যমে পরিবেশন। উদাহরণ, গবেষণা ফলাফল, একটি গল্পে রূপান্তর। সমস্যা, সংগ্রাম, সমাধান কাঠামো। গল্প শ্রোতাকে আগ্রহী রাখে এবং তথ্য মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। গল্প, রাহুলের প্রেজেন্টেশন। রাহুল অফিসের নতুন প্রজেক্ট উপস্থাপন করল। কৌশল, তথ্য গল্পের মাধ্যমে উপস্থাপন। ফলাফল, সবাই মনোযোগ ধরে রাখল, ম্যানেজার ইমপ্রেসড, প্রজেক্ট অনুমোদিত। নীতি 3, প্যাশন অ্যান্ড এনথুজিয়াজম। নিজের কথায় আবেগ দেখাও। উদাহরণ, বক্তৃতার সময় নিজের বিশ্বাস ও অনুভূতি প্রকাশ। ভয়েস মডিউলেশন ও এনার্জি ব্যবহার। ছোট গল্প, সায়ন্তন প্রেজেন্টেশনে নিজের প্রিয় কজ নিয়ে প্যাশনেট স্পিচ দিল। শ্রোতার উৎসাহ বৃদ্ধি, ফলো আপ প্রশ্ন ও আলোচনার সুযোগ। নীতি 4, প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন। প্রস্তুতি ছাড়া সাবলীলতা সম্ভব নয়। বক্তৃতার সময় অলওয়েজ প্র্যাকটিস করো। উদাহরণ, স্ক্রিপ্ট তৈরি করে রিহার্সাল করো। ফিডব্যাক নিয়ে ইমপ্রুভ করো। প্রিপারেশন কনফিডেন্স ইম্প্যাক্ট বাড়ায়। ছোট গল্প, মিথিলা প্রেজেন্টেশনে আগে বাড়িতে মিরর প্র্যাকটিস করল, ফলাফল কনফিডেন্স বাড়ল, প্রেজেন্টেশন ইম্প্যাক্টফুল হল। মূল শিক্ষা পার্ট 1, ইমোশনাল কানেকশন শ্রোতার মনোযোগ ধরে রাখে। স্টোরি টেলিং তথ্য মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। প্যাশন অ্যান্ড এনথুজিয়াজম বক্তৃতা শক্তিশালী করে। প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন কনফিডেন্স দেয়। সিম্পলিসিটি শ্রোতার বুঝতে সুবিধা দেয়। এই 5টি মূলনীতি মেনে চললে তুমি হতে পারো টেড স্টাইল প্রভাবশালী বক্তা। নীতি 6, ইউজ ভিজুয়ালস ইফেক্টিভলি। দর্শককে আকৃষ্ট করতে ভিজুয়ালস ব্যবহার করো। উদাহরণ, গ্রাফ, ইমেজ, স্লাইড, সহজবোধ্যভাবে তথ্য উপস্থাপন। মিনিমাল টেক্সট, হাই কোয়ালিটি ইমেজ। ছোট গল্প, রাহুল পাওয়ার পয়েন্ট ব্যবহার করল, স্লাইডে শুধু কিওয়ার্ডস আর ছবি, শ্রোতার আগ্রহ বাড়ল, তথ্য মনে থাকল। নীতি 7, ইনকর্পোরেট হিউমার। হালকা হাস্যরস বক্তৃতাকে প্রাণবন্ত করে। উদাহরণ, পার্সোনাল অ্যানেকডোট বা রিলেটেবল জোক। হিউমার অডিয়েন্স কানেকশন ও মেমোরি রিটেনশন বৃদ্ধি করে। ছোট গল্প, মিথিলা তার প্রেজেন্টেশনে ছোট মজার গল্প বলল, শ্রোতার মনোযোগ ধরে রাখা সহজ হল, তথ্য দ্রুত মনে থাকল। নীতি 8, বডি ল্যাঙ্গুয়েজ। শরীরের ভাষা কথার শক্তি বাড়ায়। উদাহরণ, আই কন্ট্যাক্ট তার সঙ্গে সংযোগ, জেস্টার্স তাহলে এমফ্যাসিস এবং ক্ল্যারিটি,
মুভমেন্ট তাহলে এনার্জি এবং এনগেজমেন্ট। ছোট গল্প, সায়ন্তন বক্তৃতায় হ্যান্ড জেস্টার্স ও আই কন্ট্যাক্ট ব্যবহার করল। অডিয়েন্স অ্যাটেন্টিভ, প্রেজেন্টেশন ইম্প্যাক্ট বাড়ল। নীতি 9, টেল মেমোরেবল স্টোরিজ। মানুষের মনে লেগে থাকা গল্প বলো। উদাহরণ, কনফ্লিক্ট স্ট্রাগল রেজলিউশন স্ট্রাকচার। রিয়েল লাইফ এক্সাম্পলস রিলেটেবিলিটি বৃদ্ধি করে। ছোট গল্প, রাহুল নিজের স্টার্টআপ জার্নি শেয়ার করল, অডিয়েন্স ইন্সপায়ার্ড হলো, মোটিভেশন বৃদ্ধি পেল। নীতি 10, এন্ড স্ট্রং। শুরু ও শেষ মনে রাখার মতো হক। উদাহরণ, পাওয়ারফুল কোট, কল টু অ্যাকশন, কি টেক অ্যাওয়ে। শেষ মুহূর্তে শক্তিশালী ইমোশনাল পাঞ্চ। ছোট গল্প, মিথিলা টেড টক শেষ করলো একটি প্রেরণামূলক কোট দিয়ে, অডিয়েন্স দাঁড়িয়ে উল্লাস করল, লাস্টিং ইমপ্রেশন তৈরি হলো। নীতি 11, ইনগেজ ইয়োর অডিয়েন্স। প্রশ্ন, পোল, ইন্টারাকশন অ্যাটেনশন বৃদ্ধি করে। উদাহরণ, আপনারা কখনো এই ধরনের সমস্যা অনুভব করেছেন? পোল বা অ্যাক্টিভিটি, অডিয়েন্স পার্টিসিপেশন। ছোট গল্প, সায়ন্তন অডিয়েন্সকে প্রশ্ন করল, সবাই ইন্টারঅ্যাক্টিভ হলো, প্রেজেন্টেশন লাইভলি এবং মেমোরেবল। মূল শিক্ষা পার্ট 2, ভিজুয়ালস সহজে বোঝার সুবিধা দেয়। হিউমার এবং মেমোরেবল স্টোরিজ অডিয়েন্স এনগেজমেন্ট বৃদ্ধি করে। বডি ল্যাঙ্গুয়েজ কথা শক্তিশালী করে। এন্ড স্ট্রং এবং কল টু অ্যাকশন লাস্টিং ইমপ্রেশন দেয়। এনগেজমেন্ট টেকনিক্স বক্তৃতাকে জীবন্ত করে। এই 5টি উন্নত নীতি মেনে চললে তুমি হতে পারো প্রভাবশালী এবং স্মরণীয় টেড স্টাইল বক্তা। নীতি 12, বি অথেন্টিক। নিজের স্বভাব ও বিশ্বাস অনুযায়ী কথা বলো। উদাহরণ, পার্সোনাল অ্যানেকডোটস ব্যবহার করো, নিজের ভালনারেবিলিটি দেখানো। ছোট গল্প, রাহুল অডিয়েন্সকে নিজের ফেলুয়ার শেয়ার করল। অথেন্টিসিটি, অডিয়েন্স কানেক্ট, লাস্টিং ইম্প্যাক্ট। নীতি 13, কনফিডেন্স অ্যান্ড প্রেজেন্স। আত্মবিশ্বাসী হওয়া বক্তৃতার মূল। উদাহরণ, আই কন্ট্যাক্ট প্লাস স্টেডি ভয়েস, কন্ট্রোল জেস্টার্স, পয়েজ স্ট্যান্স। ছোট গল্প, মিথিলা নার্ভাস ছিল, কিন্তু রিহার্সাল আর ফোকাস দিয়ে কনফিডেন্স ধরে রাখল, অডিয়েন্স ইমপ্রেসড, স্পিচ মেমোরেবল। নীতি 14, প্র্যাকটিস অ্যান্ড রিহার্স। প্রতিটি টেড স্টাইল টক প্রায় 20 থেকে 30 বার প্র্যাকটিস করা যায়। উদাহরণ, মিরর প্র্যাকটিস, রেকর্ড অ্যান্ড ওয়াচ, ইমপ্রুভ। ছোট গল্প, সায়ন্তন ভিডিও রেকর্ডিং করে দেখে, জেস্চার ও টোন ইমপ্রুভ হলো, ফাইনাল প্রেজেন্টেশন ফ্ললেস। নীতি 15, ইন্সপিরেশনাল ইম্প্যাক্ট। বক্তৃতার লক্ষ্য ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট। উদাহরণ, স্টোরি টেলিং, ইমোশন, কল টু অ্যাকশন। অডিয়েন্স লিভস ইথ মোটিভেশন। ছোট গল্প, মিথিলার ইন্সপিরেশনাল টক, অডিয়েন্স ইমিডিয়েটলি অ্যাকশন নিল, ফিডব্যাক ওভারওয়েলমিংলি পজিটিভ। নীতি 16, কিপ ইট কনসাইজ। টাইম লিমিট বজায় রাখা গুরুত্বপূর্ণ। উদাহরণ, 18 মিনিট টেড টক গাইডলাইন, ফোকাস অন 3 to 5 কি মেসেজ। ছোট গল্প, রাহুল কনসাইজ স্পিচ দিল, অডিয়েন্স অ্যাটেন্টিভ, ইনফরমেশন ইজিলি রিটেন্ড। নীতি 17, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রতিটি বক্তৃতা থেকে শিখো। উদাহরণ, ফিডব্যাক নাও, নেক্সট টক ইমপ্রুভ করো, ওয়াচ টপ টেড টক্স, টেকনিক্স অ্যাডাপ্ট। কন্টিনিউয়াস লার্নিং ম্যাস্ট্রি ওভার পাবলিক স্পিকিং। মূল শিক্ষা পার্ট 3, অথেন্টিসিটি এবং কনফিডেন্স বক্তৃতাকে শক্তিশালী করে। প্র্যাকটিস অ্যান্ড রিহার্স ফ্ললেস ডেলিভারি দেয়। ইন্সপিরেশনাল ইম্প্যাক্ট অডিয়েন্সকে মোটিভেট করে। কনসাইজনেস রাখলে অ্যাটেনশন বজায় থাকে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট দ্বারা ম্যাস্ট্রি ওভার পাবলিক স্পিকিং। টেড স্টাইল বক্তৃতার চূড়ান্ত লক্ষ্য শ্রোতার হৃদয়ে ছাপ ফেলা এবং তাদেরকে অ্যাকশন নেবার জন্য অনুপ্রাণিত করা। বন্ধুরা, তুমি শুনেছ টক লাইক টেড। এখন তুমি জানো কিভাবে টেড স্টাইলের বক্তৃতা তৈরি করা যায়, শ্রোতার সঙ্গে আবেগের সংযোগ স্থাপন করা যায় এবং মানুষের মনে লাস্টিং ইম্প্যাক্ট ফেলা যায়। তুমি শিখেছ ইমোশনাল কানেকশন, স্টোরি টেলিং, প্যাশন অ্যান্ড এনথুজিয়াজম, ভিজুয়ালস, হিউমার, বডি ল্যাঙ্গুয়েজ। এন্ড স্ট্রং, অডিয়েন্স এনগেজমেন্ট, অথেন্টিসিটি, কনফিডেন্স, প্র্যাকটিস অ্যান্ড রিহার্স, ইন্সপিরেশনাল ইম্প্যাক্ট। মনে রেখো, নিজের অথেন্টিক ভয়েস ব্যবহার করাই শক্তিশালী বক্তৃতার মূল চাবিকাঠি। প্রতিদিন অনুশীলন এবং ফিডব্যাক গ্রহণ করে তুমি হতে পারো প্রভাবশালী বক্তা। টেড স্টাইল কৌশল অনুসরণ করে তুমি মানুষের মনে লাস্টিং ইমপ্রেশন সৃষ্টি করতে পারো। তুমি চাইলে আরও গভীরভাবে শিখতে, প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং জীবনেও প্রয়োগ করতে, তাহলে কিনে নাও টক লাইক টেড বাই কারমাইন গ্যাল্লো। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, একজন প্রভাবশালী বক্তা শুধু তথ্য দেয় না, সে অনুভূতি, অনুপ্রেরণা এবং অ্যাকশন দেয়। তুমি হতে পারো তোমার জীবনের প্রভাবশালী বক্তা এবং তোমার বক্তব্য মানুষকে প্রভাবিত করবে, অনুপ্রাণিত করবে এবং স্মরণীয় হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা,
এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।